সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাকে প্রফেসর ইউনূস ৭টা মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন। কেন এত কনফিডেন্টলি বলছি মিথ্যা মামলা? ৭টা সরাসরি না বললেও অন্তত ৬টা মিথ্যা মামলা। সেই ৬টা মিথ্যা মামলার মধ্যে ৭টার মধ্যে একটা তার বিরুদ্ধে অভিযোগ করার স্কোপ রয়েছে। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে বসে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে রায় দিয়েছিলেন, সেই রায় আমাদের অনেকের যাদের পছন্দ হয়নি সেই ব্যাপারে অভিযোগ করা যেতেই পারে, সেরকম একটা অভিযোগ আছে বটে। কিন্তু বাকি মামলাগুলো পুরোটাই মিথ্যা মামলা, কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছিল। ৮০ বছরের বেশি বয়স এই বয়োবৃদ্ধ মানুষ, তিনি প্রফেসর ইউনূসের মতো অত সতেজ মানুষ না। প্রফেসর ইউনূস ৮৫ বছর বয়সেও যেরকম ছুটে বেড়াতে পারেন সেরকম দৈহিক সামর্থ্য নেই। সেই প্রফেসর ইউনূস আজকে যার বয়স ৮৫ বছর, তার বয়স যখন ৮০-ও কম ছিল, তখন তাকে আদালতে আওয়ামী লীগ সরকার সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠতে বাধ্য করেছিল, লিফট বন্ধ করে। এরকম অভিযোগ আমরা প্রতিনিয়ত করতে শুনি। প্রফেসর ইউনূসকে সিঁড়ি দিয়ে তোলা যদি অবৈধ কর্মকাণ্ড হয়, তাহলে এবিএম খায়রুল হককে তিনি গুলি চালিয়েছেন, হত্যা করেছেন ছাত্র জনতাকে, যে তিনি নিচু হয়ে একটা ছোট্ট ভারী কিছু তুলতে পারেন না, সেই তিনি ৬ থেকে ৮ কেজি ওজনের রাইফেল নিয়ে সঠিক নিশানা করে মানুষকে মেরেছেন, এরকম মেটিকুলাস ডিজাইন মামলার যে করেছে সেই আসিফ নজরুল গংরা মূলত এবিএম খায়রুল হকের মজা দেখাতে চেয়েছেন তাকে। সেই মজা দেখাতে চাওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি। তার নামে যে ৭টা মামলা, ৭টা মামলাতেই অবশেষে জামিন হয়েছে, এবং সেই জামিনটা প্রফেসর ইউনূসের আমলে হয়নি, কিন্তু সরকার পরিবর্তনের পরে বিএনপির আমলে হয়েছে। তার মানে এটা প্রমাণিত হয় যে প্রফেসর ইউনূস আদালতকে বাধ্য করেছেন যেন কাউকে জামিন দেয়া না হয়। এটা তার সব থেকে বড় অপরাধ। এই অপরাধেই তার এত বড় শাস্তি হবে হয়তো, যদি সেরকম পরিবেশ হয়, তাহলে হয়তো কোনোদিন সেই অভিযোগ কেউ করতেও পারে যে শুধুমাত্র এই অপরাধেই তার সর্বোচ্চ শাস্তি হয়ে গেল। কারণ বাংলাদেশের রাজনীতিতে তো বলা যায় না, বাংলাদেশের রাজনীতি মানেই তো প্রতিশোধের খেলা। আজকে প্রফেসর ইউনূস কারো ওপরে প্রতিশোধ নিচ্ছেন, কালকে তারা ৫০ বছর পরে ফিরে এসেও তার নাতিপুতিরা প্রফেসর ইউনূস কিংবা তার আত্মীয় স্বজন, তার গ্যাং, তাদের উপরে প্রতিশোধ নেবে। এটাই তো স্বাভাবিক, এবং সেটাকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছে মেটিকুলাস ডিজাইনে। এবিএম খায়রুল হকের বিরুদ্ধে যে ৭টা মামলা, ৭টা মামলাতেই জামিন দেওয়ার পরেও আদালতে তার পক্ষে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে তাকে আবারও নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। যদিও বিএনপি সরকার এরকম কোনো কর্মকাণ্ড করে খুব একটা বিতর্কের জন্ম দিয়েছে বলে এখন পর্যন্ত আমরা দেখিনি। আদালত রুল জারি করেছে, এই সাবেক প্রধান বিচারপতি, তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো যাবে না। তাহলে কি যে খবরটা আমরা দিয়েছিলাম সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তারও কারামুক্তি, এবং এবিএম খায়রুল হক তারও কারামুক্তির খবর একই দিনে আদালত থেকে সৃষ্টি হলো? চলুন আদালত কি বলছেন, এবং তার মামলাগুলো 5টা মামলার নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি মানে জামিনই নিষ্পত্তি হয়ে গেছে। 2টা মামলার অবস্থা কি, কবে নাগাদ তিনি মুক্ত হতে পারেন, একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। এবিএম খায়রুল হকের কথা, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো নতুন মামলায় শোন অ্যারেস্টের কার্যক্রম করা যাবে না, এরকম রুল জারি করেছে সরকারের উপরে হাইকোর্ট। কি বলছে সারা বাংলার, এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশ দিয়েছেন একেবারে। সাবেক প্রধানমন্ত্রী তাকে এই যেন নতুন করে হয়রানি না করা হয় সেই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই বিষয়ে রুলও জারি করেছেন আদালত। আজকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাইদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান এবং মোনায়েম নবী শাহিন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত 2টি হত্যা মামলায় গত 12ই মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। পরে তার আইনজীবীরা জানান সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই, তবে ওই জামিনও স্থগিত চেয়ে
আপিল বিভাগে আবেদন করে সরকার। এর আগে 5টি মামলা ছিল, 5টি মামলাতে জামিনের বিরুদ্ধে আপিলেও জামিন বহাল ছিল। এবার এই দুটি মামলা যখন আপিল বিভাগে আছে, আপিল বিভাগের রায়ের অপেক্ষা করা হচ্ছে যে আপিল বিভাগ যদি হাইকোর্টের জামিন ইয়েস বলে যে ওটাই ঠিক আছে, তাহলে তিনি মুক্ত হবেন। এবং সেই সময়ে যখন আপিল বিভাগ রায় দেবেন, এরকম একটা সময়ে আশঙ্কা তৈরি হয়েছে যে তাকে নতুন করে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। সেই আদেশটাই হাইকোর্ট থেকে আজকে আসলো। গত 28 এপ্রিল যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায়ে জালিয়াতি এবং দুদকের করা 5 মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরও আগে 8 মার্চ হাইকোর্ট 4 মামলায় তার জামিন মঞ্জুর করেন। পরে 11 মার্চ দুদকের আরেক মামলায় তিনি জামিন পান। জামিন স্থগিত চেয়ে আপিল করা হয়, আপিলে জামিন বহাল থাকে। পরবর্তীতে যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা এবং আদাবর থানায় রুবেল হত্যা মামলায় খায়রুল হককে আবারও গ্রেপ্তার দেখানো হয়। এবং এই দুটো গ্রেপ্তার কিন্তু দেখানো হয়েছে বিএনপির আমলে। এটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল না, কিন্তু প্রত্যাশিত ছিল না এই কথা বলাটাও ভুল, কারণ এই বিচারপতি ABM খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ তো বিএনপির। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, একপাক্ষিক ভোট করতে পারা আওয়ামী লীগের, এতে বিএনপির অবস্থা নড়বড়ে হয়ে যাওয়া, আওয়ামী লীগের সুবিধা হওয়া, এতে তো সবথেকে বেশি বিএনপিরই ক্ষতি হয়েছে। সুতরাং বিএনপি তার ব্যাপারে উদার হবে, এটা ভাবলে সেই ভাবনাটা খুব একটা সঠিক হবে না। সেই কারণেই আইনজীবীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে তাকে আবার নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। সেই আবেদনই আদালতে করা হলে আদালত থেকে আজকে নির্দেশ জারি করা হয়েছে, তাকে আর নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না। সুতরাং বিএনপি সরকার আর তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারবে না। এখন অপেক্ষা আপিল বিভাগে শেষের 2 মামলায় জামিনের রায় বহাল থাকে নাকি সেটা বাতিল হয়ে যায়। বহাল থাকার সম্ভাবনাই বেশি, পারিপার্শ্বিক অবস্থা তাই বলে। যদিও সরকার যদি এখানে মনে করে যে হস্তক্ষেপ করবেন, তাহলে অন্য কিছু দেখলে কিংবা শুনলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এটা বাংলাদেশ। তবে আমরা প্রত্যাশা করি যে বিএনপি সরকার যেভাবে দেশের কর্মকাণ্ড চালাতে চাইছে, তাতে ওই ধরনের কোনো কর্মকাণ্ড কিংবা পদক্ষেপ তারা নেবে না, যাতে করে বিচার বিভাগের ওপরে প্রফেসর ইউনূসের আমলে যে আস্থা শূন্যতে চলে গিয়েছিল